ওয়েলকাম এভরিওয়ান। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মাধ্যমিক জীবনবিজ্ঞান তৃতীয় অধ্যায় WBBSc ক্লাস 10 লাইফ সায়েন্স থার্ড চ্যাপ্টার বংশগতি থেকে মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা অর্থাৎ ডাই হাইব্রিড ক্রস এবং স্বাধীন সঞ্চরণ সূত্র সম্পর্কে। এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম এক সংকর জনন এবং পৃথকীভবনের সূত্র সম্পর্কে। যারা যারা ভিডিওটি মিস করেছো আমার ইউটিউবের ভিডিও অপশনে অথবা প্লেলিস্ট অপশনে তোমরা পেয়ে যাবে। তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। তো আজকে আমরা আলোচনা করব মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা অর্থাৎ ডাই হাইব্রিড ক্রস সম্পর্কে। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম এক সংকর জনন। এক সংকর জনন ছিল একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য, একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য যুক্ত একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরায়ন হলো এক সংকর জনন। তাহলে দ্বিসংকর কি হবে? দ্বিসংকরে হবে হচ্ছে দুই জোড়া। এক সংকর ছিল এক জোড়া বৈশিষ্ট্য এবং দ্বিসংকর হবে দুই জোড়া। দুই জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে যখন সংকরায়ন ঘটানো হবে তখন তাকে বলবো দ্বিসংকর জনন। দুই জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য যুক্ত একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরণ ঘটনাকে বলা হবে দ্বিসংকর জনন। তাহলে এখানে আমরা টোটাল দুই জোড়া বৈশিষ্ট্য অর্থাৎ চারটি বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে আমরা এখানে সংকরণ ঘটাবো। তো আমি এর আগের দিন বলেছিলাম যে মেন্ডেল মটর গাছে টোটাল 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নির্ধারণ করেছিলেন, যেগুলি বীজের আকার, বীজের বর্ণ, ফলের আকার, ফলের বর্ণ, ফুলের বর্ণ, কাণ্ডে ফুলের অবস্থান, কাণ্ডের দৈর্ঘ্য। তার মধ্যে এক সংকর জননে এই যে এক জোড়া বৈশিষ্ট্য কাণ্ডের দৈর্ঘ্য অর্থাৎ প্রকট বৈশিষ্ট্য লম্বা এবং বেটে বৈশিষ্ট্যের মধ্যে সংকরণ হয়েছিল। এবার দ্বিসংকর জননে আমরা দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিব। এক্ষেত্রে যেটা নেওয়া হবে সেটি হলো বীজের আকার এবং বীজের বর্ণ। বীজের আকার এবং বীজের বর্ণ। দেখো, বীজের আকার হচ্ছে প্রকট গোল বা গোলাকার এবং প্রচ্ছন্ন হলো কুঞ্চিত, এবং বীজের বর্ণ প্রকট হচ্ছে হলুদ এবং প্রচ্ছন্ন হচ্ছে সবুজ। তাহলে এই যে দুই জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য এখানে পাচ্ছি আমরা, এই দুই জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন মটর গাছের মধ্যে যে ক্রস সেটাকে বলা হচ্ছে ডাই হাইব্রিড ক্রস বা দ্বিসংকর জনন। মেন্ডেল মটর গাছের উপর তার দ্বিসংকর জননের পরীক্ষাটি করেছিলেন। তাহলে এখন আমরা আসবো দ্বিসংকর জননের এক্সপেরিমেন্টে। তো এই দ্বিসংকর জননের চেকার বোর্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটি পরীক্ষায় বহুবার আসে মাধ্যমিকে, এর আগের মাধ্যমিকে অনেকবার এসেছে এটা। তো দ্বিসংকর জনন বা ডাইহাইব্রিড ক্রসের চেকার বোর্ড তোমরা খুব ভালো করে করবে এবং আমি এখানে দেখিয়ে দিচ্ছি একদম সহজ পদ্ধতি চেকার বোর্ডের। তো আমি আগে বললাম যে মেন্ডেল মটর গাছের উপর দ্বিসংকর জনন পরীক্ষাটি করেছিলেন দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে। সেখানে একটি বৈশিষ্ট্য হচ্ছে হলুদ ও গোল বীজ যুক্ত মটর গাছ এবং এর সাথে ক্রস। এটিরই প্রকট, দেখো বীজের আকার, বীজের রং এবং বীজের আকার দুটোই হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, হলুদ এবং গোল, এবং এর বিপরীত হলো সবুজ এবং কুঞ্চিত। সবুজ ও কুঞ্চিত বীজ যুক্ত মটর গাছ। তাহলে আমরা জানি একটা বৈশিষ্ট্যের জন্য এখানে সাধারণত এইভাবে লিখতে হয়। এর আগের দিন আমরা লিখছিলাম লম্বা মানে ক্যাপিটাল টি, টল মানে লম্বা। এখানে হলুদ কি হবে? ইয়েলো অর্থাৎ দুটো বড় হাতের ওয়াই, এবং গোল আর, রাউন্ড আর, ওয়াই আর। তাহলে এর প্রচ্ছন্ন কি হবে? এটা যদি ক্যাপিটাল লেটার হয়, প্রকট যদি ক্যাপিটাল লেটার হয়, প্রচ্ছন্ন সবসময় স্মল লেটার হবে। তাহলে এর বিপরীতটাই হবে প্রচ্ছন্ন। তাহলে সবুজকে আমরা লিখবো, যেহেতু হলুদের বিপরীত সবুজ, তাহলে সবুজকে আমরা লিখবো স্মল ওয়াই, এবং আর কে আমরা বড় হাতের আর, গোলের বিপরীত কুঞ্চিত, তাহলে কুঞ্চিতকে আমরা লিখবো স্মল আর। তাহলে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর হলো এর জিনোটাইপ এবং স্মল ওয়াই স্মল আর হলো এর জিনোটাইপ। তাহলে এটি হচ্ছে জনিত্রী জনু বা পি জনু, জনিত্রী জনু। এবার এদের মধ্যে ক্রস হবে। তাহলে এখানে প্রকট বৈশিষ্ট্যগুলো কি? ওয়াই মানে হলুদ, সামনে যদি বড় হাতের ওয়াই থাকে তাহলে সেটা হবে হলুদ, বড় হাতের আর মানে হচ্ছে গোল, এই দুটো হচ্ছে প্রকট, এবং স্মল ওয়াই সামনে যদি স্মল ওয়াই থাকে তাহলে সেটা হবে হচ্ছে সবুজ, এবং স্মল আর থাকলে সেটা হবে
কুঞ্চিত। তাহলে এটা হচ্ছে এদের বিপরীত বৈশিষ্ট্য, অর্থাৎ এটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে এবার আমরা গ্যামেট এখান থেকে পাবো। দেখো ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, তাহলে দুটো ওয়াই এর জন্য এখানে একই রকমের গ্যামেট উৎপন্ন হবে, ওয়াই আর ওয়াই আর। দেখো একটা ওয়াই এবং এখান থেকে একটা আর। যেহেতু এটা হোমোজাইগাস, দেখো সবই একই রকমের গ্যামেট, তাহলে এখানে একই রকমেরই গ্যামেট ওয়াই আর উৎপন্ন হবে এবং এখান থেকে একইভাবে উৎপন্ন হবে স্মল ওয়াই স্মল আর। তাহলে এটা হচ্ছে গ্যামেট। তাহলে এই দুটো গ্যামেটের যখন মিলন হবে, তাহলে আমরা জানি জনিত্রী জীবের থেকে যে জীবটা উৎপন্ন হয় সেটাকে কি বলা হয়? অপত্য জীব, অর্থাৎ সেটাকে বলা হয় প্রথম অপত্য জনু বা ফার্স্ট জেনারেশন বা F1 জনু। তাহলে এটা উৎপন্ন হবে এরকম, বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, বড় হাতের আর, ছোট হাতের আর। এটি হলো F1 জনু বা প্রথম অপত্য জনু। তাহলে এবার দেখো এখানে ছিল এটি সবগুলো বড় হাতের, মানে এটি হোমোজাইগাস বিশুদ্ধ, এটিও সবগুলো ছোট হাতের, এটিও হোমোজাইগাস বা বিশুদ্ধ। কিন্তু এখানে দেখো বড় হাতের এবং ছোট হাতের ক্যাপিটাল এবং স্মল লেটার মিক্সচার হয়ে গেল, তাহলে এটা হচ্ছে হেটেরোজাইগাস। কিন্তু দেখতে হবে, আমি ফার্স্টেই বললাম, ফার্স্টে আমাদেরকে দেখতে হবে কি আছে। তাহলে এই দুটো ওয়াই এর মধ্যে ফার্স্টে বড় হাতের ওয়াই আছে, তাহলে এটা হবে হলুদ। আর দুটো আর এর মধ্যে ফার্স্টে আরটা হচ্ছে বড় হাতের আর, তাহলে বড় হাতের আর থাকলে কি হয়? গোল, তাহলে এটা হবে হলুদ গোল। এবং এটা হবে শঙ্কর, যেহেতু মিক্সচার অবস্থায় আছে ক্যাপিটাল এবং স্মল লেটার, সেই জন্য এটা হচ্ছে শঙ্কর। তাহলে মেন্ডেল কি করেছিলেন? মেন্ডেল দ্বিশঙ্কর জননে একটি বিশুদ্ধ হলুদ গোল বীজযুক্ত মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ ও কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের সংকরায়ন ঘটিয়ে প্রথম অপত্য জনুতে সবগুলো মটর গাছ কি পেয়েছিলেন? শঙ্কর হলুদ গোল পেয়েছিলেন। এবার কি করা হবে? স্বাভাবিকভাবে F1 জনুতে যে গাছগুলো উৎপন্ন হবে তাদের মধ্যে সংকরায়ন ঘটানো হবে। F1 জনুতে যে গাছগুলো উৎপন্ন হবে তাদের মধ্যে সংকরায়ন ঘটানো হবে এবং যে অপত্যগুলো উৎপন্ন হবে তাকে আমরা বলবো দ্বিতীয় অপত্য জনু বা F2 জনু। এবার এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, এখানে ওয়াই ওয়াই আর আর সবই একই রকমের, সেই জন্য আমরা একই রকমের গ্যামেট ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর পেয়েছিলাম। এখানেও একই রকমের সব, যেহেতু বিশুদ্ধ বা হোমোজাইগাস, সেই জন্য আমরা একই রকমের গ্যামেট স্মল ওয়াই স্মল আর পেয়েছিলাম। কিন্তু এখানে দেখো হেটেরোজাইগাস, এখান থেকে 4 প্রকারের গ্যামেট উৎপন্ন হবে। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর এবং স্মল ওয়াই স্মল আর। তাহলে এখান থেকে আমরা 4 রকমের গ্যামেট পেলাম। F1 জনুতে যে শঙ্কর হলুদ বীজযুক্ত মটর গাছ উৎপন্ন হয় সেখান থেকে 4 রকমের গ্যামেট উৎপন্ন হয়, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর। তাহলে এটাকে বলা হচ্ছে গ্যামেট। এবার আমরা F2 জনুর চেকার বোর্ড বের করব। F2 জনুর চেকার বোর্ডে কি হবে? দেখো F2 জনুর চেকার বোর্ড, অর্থাৎ F2 জনুতে যে অপত্যগুলো উৎপন্ন হবে তাদের জিনোটাইপ এবং ফিনোটাইপ কি হবে সেটা আমরা দেখব। তাহলে F2 জনুর চেকার বোর্ড বের করতে গেলে এই 4টে গ্যামেট কে কি করতে হবে? এক পাশে রেখে, বাঁ পাশে এই 4টি গ্যামেট এবং ডান পাশে এই 4টি গ্যামেট রেখে সেগুলোকে গুণ করতে লাগবে বা সেই গ্যামেটগুলোকে মিক্সচার করতে লাগবে। দেখো যেহেতু আমরা এইদিকে এখানে 4টে গ্যামেট পেয়েছি, তাহলে এই দিকে চেকার বোর্ডের এই সাইডে 4টা ঘর হবে, ওই সাইডে 4টা ঘর হবে। এর আগে এক সংখ্যা জননে দেখেছিলাম 2টো গ্যামেট পাওয়া যাচ্ছিল, তাহলে এই সাইডে 2টো ঘর ছিল, ওই সাইডে 2টো ঘর ছিল। তাহলে যেহেতু এখানে 4 রকমের গ্যামেট পেয়েছি, তাহলে আমরা এই দিকেও 4টে ঘর করব এবং এই দিকেও 4টে ঘর করব। তাহলে একদিকে আমরা মেল গ্যামেট গুলো লিখবো, একদিকে আমরা ফিমেল গ্যামেট লিখবো। এখানে মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট সেম। তাহলে আমরা 4 রকমের গ্যামেট পেয়েছি, 1 2 3 4, 1 2 3 4। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর। তাহলে এগুলো হচ্ছে ফিমেল গ্যামেট। মেল গ্যামেটও একই রকম, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর। এবার কি করব? এই 4টে গ্যামেটের সঙ্গে এই 4টে গ্যামেটকে মিল করলেই আমরা চেকার বোর্ডটা
কমপ্লিট হয়ে যাবে, আমাদের চেকার বোর্ড কমপ্লিট হয়ে যাবে। তাহলে কি হবে, এটা গুণ করলে কি হবে, ক্যাপিটাল ওয়াই, দেখো দুটোই ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, দেখো সিম্পল গুণ হচ্ছে কিন্তু একদম সোজা জিনিস, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর। দেখো একই রকমের লেটারের ক্ষেত্রে দেখো ওয়াই বা আর সেটি বড় বা ছোট হতে পারে, কিন্তু দুটো মনে করো ওয়াই আছে, একটা বড় হাতের ওয়াই, একটা ছোট হাতের ওয়াই, সেখানে ছোট হাতের ওয়াই কিন্তু কোনো সময় আগে বসবে না। একই রকম ভাবে এই যে বড় হাতের আর ছোট হাতের আর এর মধ্যে ছোট হাতের আর কিন্তু আগে বসবে না, কারণ প্রকট সবসময় তার প্রচ্ছন্নকেই বাধা দেবে। তাহলে এটি গুণ করলে কি হবে, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল আর, দেখো এখানে দুটোই স্মল আর আছে, স্মল আর, সেই জন্য স্মল আর। তাহলে এটি কি হবে, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল ওয়াই, দেখো এখানে দুটো স্মল ওয়াই, তাহলে কি হবে, এখানে দুটো স্মল ওয়াই এবং ক্যাপিটাল আর, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল আর, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল ওয়াই, স্মল আর। তাহলে এবার আমরা লিখবো, ঠিক আছে, দেখো সামনে বড় হাতের ওয়াই, আমরা শুধু দেখবো ওয়াইটা সামনে কি আছে এবং আরটা সামনে কি আছে। তাহলে সামনে বড় হাতের ওয়াই, তাহলে এটাকে হবে হলুদ, সামনে বড় হাতের আর, গোল, হলুদ, গোল। এটারও সামনে বড় হাতের ওয়াই আছে, তাহলে এটা হবে হলুদ, সামনে বড় হাতের আর আছে, এটা হবে গোল, হলুদ, গোল। দেখো এটা সামনে বড় হাতের ওয়াই আছে, তাহলে এটা হবে হলুদ, কিন্তু এই যে এখানে সামনে ছোট হাতের আর আছে, এটা হবে কুঞ্চিত, তাহলে এটা হবে হলুদ কুঞ্চিত। এটি কি হবে, হলুদ গোল, এটা হবে হলুদ কুঞ্চিত, হলুদ গোল। দেখো সামনে ছোট হাতের ওয়াই, তাহলে কি আসবে, সবুজ, সামনে বড় হাতের আর, সবুজ গোল। এটি কি হবে, হলুদ গোল, হলুদ, এই যে সামনে বড় হাতের আই হলুদ এবং সামনে ছোট হাতের, তাহলে এটা হবে কুঞ্চিত, হলুদ কুঞ্চিত। তাহলে সামনে ছোট হাতের ওয়াই সবুজ গোল, সামনে ছোট হাতের ওয়াই সবুজ কুঞ্চিত। তাহলে এবার আমরা দেখব ফিনোটাইপ অনুপাত কি হচ্ছে। তাহলে ফিনোটাইপে কিন্তু আমরা জিনগুলো দেখবো না, জিনোটাইপগুলো দেখবো না, শুধু বাইরে থেকে দেখবো কটা হলুদ গোল আছে। তাহলে এখানে আমরা 4 রকমের গাছ পেয়েছি, দেখো হলুদ গোল, হলুদ কুঞ্চিত, সবুজ গোল, সবুজ কুঞ্চিত। তাহলে কটা হলুদ গোল আছে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা হলুদ গোল আছে। তাহলে হলুদ গোল হচ্ছে 9টা। হলুদ কুঞ্চিত কটা আছে, হলুদ কুঞ্চিত আছে, দেখো হলুদ কুঞ্চিত, এই যে একটা হলুদ কুঞ্চিত, দুটো হলুদ কুঞ্চিত, 3টে হলুদ কুঞ্চিত, হলুদ কুঞ্চিত আছে 3টা। সবুজ গোল কটা আছে, এই দেখো এখানে একটা সবুজ গোল, এখানে একটা সবুজ গোল, এখানে একটা সবুজ গোল, সবুজ গোল আছে 3টা এবং সবুজ কুঞ্চিত আছে 1টা। তাহলে ফিনোটাইপ অনুপাত হচ্ছে 9:3:3:1। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্বিসংকর জননের ফিনোটাইপ অনুপাত হচ্ছে 9:3:3:1। এবার আমরা দেখবো জিনোটাইপ অনুপাত। দেখো জিনোটাইপ অনুপাতের সময় আমাদেরকে দেখতে হবে কোনটা বিশুদ্ধ হলুদ গোল, কোনটা সংকর হলুদ গোল, কোনটা বিশুদ্ধ সবুজ কুঞ্চিত, এই সমস্ত, অর্থাৎ বিশুদ্ধ বা সংকর সেই জিনিসটা দেখাই হচ্ছে জিনোটাইপ। তাহলে আমরা দেখব ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর কটা আছে, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর কটা আছে, এখানে একটাই আছে, তাহলে সেটা হবে 1। তারপর আমরা দেখবো ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর কটা আছে, এটা আছে দুটো। এই দেখো ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, তাহলে এটা হচ্ছে দুটো, 1:2। তারপরে আমরা দেখবো ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর কটা আছে, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, এটাও আছে দুটো, তাহলে এটা হবে 2।
এরপর আমরা দেখবো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর কটা আছে। দেখো এটা, এই দেখো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। সবসময় কিন্তু একটা এক সরল রেখা বরাবর যাবে, এই দেখো এক সরল রেখা বরাবর যাচ্ছে, তাহলে এটা আছে 4টে। নেক্সট যেটা আছে হলুদ কুঞ্চিতর, যে 3টে আমরা হলুদ কুঞ্চিত পেয়েছিলাম, সেই 3টে হলুদ কুঞ্চিতর মধ্যে কে কিভাবে আছে। তো হলুদ কুঞ্চিতর মধ্যে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল স্মল আর, এই যে হলুদ কুঞ্চিতর মধ্যে এই যে ক্যাপিটাল ওয়াই স্মল আর এটা কিন্তু একটাই আছে, এই জিনোটাইপটা একটাই আছে, তাহলে এটা হবে 1। আর দুটো হলুদ কুঞ্চিত পড়ে থাকলো, দুটো হলুদ কুঞ্চিতর মধ্যে এই দেখো একটা হলুদ কুঞ্চিত ক্যাপিটাল ওয়াই স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর, তাহলে এই দুটো হচ্ছে একই রকম, এই দুটো আমরা জিনোটাইপ দুটো। অর্থাৎ দেখা যায় 9কে ভাঙলে কত হচ্ছে 1 1 2 3 2 5 4 9, এই হলো হলুদ গোল। অর্থাৎ 9টা বাহ্যিকভাবে হলুদ গোল হলেও জিনোটাইপ আমরা 4 রকমের জিনোটাইপ পেলাম। হলুদ কুঞ্চিত 3টে এবং তার জিনোটাইপ হচ্ছে দুটো, 1:2। একইভাবে সবুজ গোলেরও কিন্তু 1:2 এবং সবুজ কুঞ্চিত জিনোটাইপ 1 হবে। তাহলে মেন্ডেল তার দ্বিসংকর জননের পরীক্ষায় মটর গাছের উপর যে তিনি দ্বিসংকর জনন করেছিলেন, সেখানে F2 জনুতে 16 প্রকারের অপত্য পাওয়া গেছিল, যার মধ্যে ফিনোটাইপ অনুপাত 9:3:3:1। দেখো 9 3 12 3 15 1 16 এবং জিনোটাইপ অনুপাত 1:2:2:4:1:1:1:2:1, অর্থাৎ 1 2 3 2 5 4 9। এটি হচ্ছে হলুদ গোলের জিনোটাইপ। 9 1 10 2 12 1 13 2 15 1 16। তাহলে এই যে 16 প্রকার যে অপত্য উৎপন্ন হয়েছিল তাদের ফিনোটাইপ হলো 9:3:3:1 এবং জিনোটাইপ হচ্ছে 1:2:4:1:2:1:1:2:1। তাহলে এই হচ্ছে মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা। তাহলে মেন্ডেল তার দ্বিসংকর জননের থেকে একটি সিদ্ধান্ত গ্রহণ করেছিল যেটি ভীষণ ইম্পর্টেন্ট, এবং এই সিদ্ধান্তের থেকে তিনি একটি সূত্র প্রকাশ করেছিলেন যেটাকে বলা হয় স্বাধীন সঞ্চারণ সূত্র। স্বাধীন সঞ্চারণ সূত্র এটি হলো মেন্ডেলের বংশগতির বা মেন্ডেলিজমের বা মেন্ডেলস যে ল দ্বিতীয় সূত্র। মেন্ডেলের বংশগতির দ্বিতীয় সূত্র হচ্ছে স্বাধীন সঞ্চারণ সূত্র, ভীষণ ইম্পর্টেন্ট। মেন্ডেল তার একসংকর জননের সিদ্ধান্ত থেকে পৃথক ভবনের সূত্র আবিষ্কার করেছিলেন এবং দ্বিসংকর জননের সিদ্ধান্ত থেকে তিনি স্বাধীন সঞ্চারণ সূত্র বা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট কিন্তু আবিষ্কার করেছিলেন। এই স্বাধীন সঞ্চারণ সূত্র কি, কোন জীবের 2 বা ততোধিক যুগ্ম বিপরীতধর্মী বৈশিষ্ট্য জনিত্রী জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও শুধুমাত্র গ্যামেট গঠনকালে যে এরা পরস্পর পৃথক হয় তাই নয়, উপরন্তু প্রত্যেকটি বৈশিষ্ট্য যে কোনো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়। কোন জীবের 2 বা ততোধিক যুগ্ম বিপরীতধর্মী বৈশিষ্ট্য জনিত্রী জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও শুধুমাত্র গ্যামেট গঠনকালে যে এরা পরস্পর পৃথক হয় তাই নয়, উপরন্তু প্রত্যেকটি বৈশিষ্ট্য যে কোনো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়। তাহলে এই হলো মেন্ডেলের বংশগতির দ্বিতীয় সূত্র, অর্থাৎ স্বাধীন সঞ্চারণ সূত্র, যেটি ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা খুব ভালো করে এটি পড়বে। স্বাধীন সঞ্চারণ সূত্র এবং পৃথক ভবনের সূত্র দুটো সূত্রই কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার আমরা দেখব গিনিপিগের দ্বিসংকর জনন পরীক্ষা। তো গিনিপিগের দ্বিসংকর জনন পরীক্ষা একই রকম হবে, যেরকম মেন্ডেলের মটর গাছের একসংকর জনন পরীক্ষা এবং গিনিপিগের একসংকর জনন পরীক্ষা সেম ছিল, সে এইভাবেই দ্বিসংকর জনন অর্থাৎ মটর গাছের দ্বিসংকর জনন যেভাবে আমরা করলাম সেইভাবে কিন্তু গিনিপিগের দ্বিসংকর জনন হবে। এক্ষেত্রে বৈশিষ্ট্যটা শুধু আলাদা হবে। এক্ষেত্রে বিশুদ্ধ কালো অমসৃণ গিনিপিগের সঙ্গে বিশুদ্ধ সাদা মসৃণ গিনিপিগের ক্রস ঘটানো হবে। দেখো এখানে বিশুদ্ধ কালো অমসৃণ গিনিপিগ এবং এর সঙ্গে ক্রস ঘটানো হবে বিশুদ্ধ সাদা মসৃণ গিনিপিগ। তাহলে কালোর জিনোটাইপ আমরা জানি ক্যাপিটাল বি এবং রাফ বা অমসৃণ ক্যাপিটাল আর স্মল আর। একইভাবে এটার বিপরীত, যেহেতু কালো ক্যাপিটাল বি, সাদা হবে স্মল বি এবং অমসৃণ যেহেতু রাফ বড় হাতের আর, তাহলে এখানে মসৃণ হবে ছোট হাতের আর। তাহলে এটা কি পি জনু বা প্যারাইটাল জনু। এখান থেকে গ্যামেট উৎপন্ন হবে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, একই রকমের দুটো গ্যামেট উৎপন্ন হবে, সেই জন্য এখানে একটা দেখানো হচ্ছে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, এবং এখান থেকে উৎপন্ন হবে স্মল বি স্মল আর। তাহলে এটা হলো গ্যামেট এবং এই দুটো গ্যামেটের মিলন উৎপন্ন হবে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর। এটি হচ্ছে F1 জনু। তাহলে এটি কি হবে, ক্যাপিটাল বি, সামনে বড় হাতের বি আছে, সামনে বড় হাতের বি থাকলে কি হবে কালো, এবং সামনে বড় হাতের আর, তাহলে এটা হবে অমসৃণ, তাহলে এটি হবে সংকর।
যেহেতু একই রকমের গ্যামেট এখানে মিসিং আছে, আলাদা রকমের গ্যামেট আছে, সেই জন্য এটা হচ্ছে সংকর। তাহলে আমরা কি জানি, ক্যাপিটাল বি সামনে থাকলে সেটা হবে কালো, ক্যাপিটাল আর থাকলে সেটা হবে অমসৃণ, স্মল বি থাকলে সাদা, স্মল আর থাকলে হবে মসৃণ। এই দুটোই ক্যাপিটাল, এটি হচ্ছে প্রকট, এবং এই দুটো যে স্মল লেটার এই দুটো সাদা এবং মসৃণ হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে একই রকম ভাবে এদের এখান থেকে 4 রকমের গ্যামেট উৎপন্ন হবে, ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, ক্যাপিটাল বি স্মল আর, স্মল বি ক্যাপিটাল আর, স্মল বি স্মল আর। তাহলে 4 রকমের গ্যামেট উৎপন্ন হলো। তাহলে এবার F2 জনুর চেকার বোর্ড একই রকম ভাবে হবে। F2 জনুর চেকার বোর্ড, F2 জনুর চেকার বোর্ড কি হবে, যেহেতু এখানে 2 রকমের আমরা F1 জনুর দুটো গিনিপিগের মধ্যে হচ্ছে আমরা ক্রস ঘটাচ্ছি, তাহলে এর 4টা, এইদিকে 4টা গ্যামেট হবে এবং এই সাইডে 4টা গ্যামেট উৎপন্ন হবে। দেখো আমরা আসলে ক্রস F2 জনুর যে শুরুতে F1 জনুর যে ক্রসটা, এটা এরকম হয়, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর ক্রস ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর। তাহলে এখান থেকে এই 4টা আমরা একটা বিবি ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর থেকে 4 প্রকার গ্যামেট, তাহলে এই 4টা আমরা এদিকে লিখবো, এবং এটা থেকেও একই রকমের 4টি গ্যামেট উৎপন্ন হবে, এই 4টা আমরা এই সাইডে লিখবো। 1 2 3 4 মেল গ্যামেট ফিমেল গ্যামেট 1 2 3 4। তাহলে আমরা যে 4 রকমের গ্যামেট পেয়েছি এটা এখানে লিখে দেবো, ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, ক্যাপিটাল বি স্মল আর, স্মল বি ক্যাপিটাল আর, স্মল বি স্মল আর। এগুলো তোমরা নিজেরাও প্র্যাকটিস করবে, ভিডিওটি দেখার পর তোমরা খাতার মধ্যে চেকার বোর্ড প্র্যাকটিস করবে, এবং কোনো রকম অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি সেগুলো সমাধান করে দেব। ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, ক্যাপিটাল বি স্মল আর, স্মল বি ক্যাপিটাল আর, স্মল বি স্মল আর। তাহলে এই 4টে গ্যামেটের সঙ্গে এই 4টি গ্যামেটের মিল করলে কিন্তু চেকার বোর্ড কমপ্লিট হবে। দেখো এটা কি হবে, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর। তাহলে সবশেষে আমরা এরকম একটাই চেকার বোর্ড পাবো। এবার দেখো সামনে বড় হাতের বি আছে, তাহলে এটা কি হবে কালো, সামনে বড় হাতের আর, তাহলে এটি কি হবে অমসৃণ, কালো অমসৃণ। এটার সামনে কি আছে ক্যাপিটাল বি, তাহলে এটা হবে কালো, স্মল আর আছে, তাহলে স্মল আর হবে কি হবে মসৃণ। একই রকম ভাবে এটিও হবে কালো অমসৃণ, এটি হবে কালো মসৃণ। এখানে সামনে ছোট হাতের বি, তাহলে এটা হবে সাদা, এবং এখানে সামনে বড় হাতের আর, তাহলে এটা হবে সাদা অমসৃণ, এটি হবে সাদা অমসৃণ। এটি হবে কালো অমসৃণ, এটি কালো মসৃণ, এটি হবে সাদা অমসৃণ, এবং লাস্টেরটা ছোট হাতের বি ছোট হাতের বি ছোট হাতের আর ছোট হাতের আর, তাহলে এটা হবে সাদা মসৃণ। অর্থাৎ ফিনোটাইপে আমরা 4 রকমের আমরা গিনিপিগ পেলাম, কালো অমসৃণ, কালো মসৃণ, সাদা অমসৃণ, সাদা মসৃণ। এবার আমরা দেখবো কালো অমসৃণ কটা আছে। কালো অমসৃণ কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9। কালো অমসৃণ আছে 9টা। কালো মসৃণ কটা আছে, এই যে 1 2 3, কালো মসৃণ আছে 3টে, 9:3। সাদা অমসৃণ এবার আমরা দেখবো সাদা অমসৃণ কটা আছে। দেখো সাদা অমসৃণও আছে 3টে, 1 2 3, সাদা অমসৃণ 3টে, এবং সাদা মসৃণ কিন্তু একটাই আছে, তাহলে সাদা অমসৃণ 3টে এবং সাদা মসৃণ একটা। তাহলে আমরা দেখলাম গিনিপিগেরও দ্বিসংকর জননের ক্ষেত্রে কিন্তু ফিনোটাইপ অনুপাত হচ্ছে 9:3:3:1, এবং এটার জিনোটাইপ অনুপাতটাও কিন্তু একই রকমই হবে, এটির জিনোটাইপ অনুপাত একই রকমই হবে। অর্থাৎ 9কে যদি আমরা দেখি, 9-এর ফিনোটাইপ, অর্থাৎ এখানে 4 রকমের জিনোটাইপ আছে, 1:2:2:4, এই 3-এর জিনোটাইপ হবে 1:2, এই 3-এর জিনোটাইপ হবে 1:2:1। অর্থাৎ এই ক্ষেত্রেও কিন্তু জিনোটাইপ অনুপাত সেম হয়, 1:2:2:4:1:2:1:2:1। তাহলে এই হলো দ্বিসংকর জনন পরীক্ষা, এবং
মেন্ডেল মটর গাছের উপর দ্বিসংকর জনন পরীক্ষা করেছিলেন এবং দ্বিসংকর জনন থেকে তিনি সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন স্বাধীন সঞ্চালন সূত্র, যেটাকে মেন্ডেলের বংশগতির দ্বিতীয় সূত্র বলা হয়। এরপরের ভিডিওতে আমি আলোচনা করব মেন্ডেলের যে বংশগতি সূত্রের বিচ্যুতি, যেটি তোমাদের সিলেবাসে আছে, অসম্পূর্ণ প্রকটতা, ইনকমপ্লিট ডমিন্যান্স। তো ইনকমপ্লিট ডমিন্যান্স নিয়ে কিন্তু আমি এরপরের দিন আলোচনা করব। তো যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও তোমরা সহজেই পেয়ে যাও।